তিনি গৌর হয়ে এসেছেন কেন? হরিবোল বলো, হরি বললেই কৃপা হবে। কিন্তু সেই হরিনামই আমরা করি না। পশু পর্যন্ত হরিবোল বলে, কিন্তু আমার মতো পশু যারা এরা হরিনাম করে না। রামচন্দ্র যখন সরজ নদীতে স্নান করতে নেমেছিল, রামচন্দ্রের তীরটা মাটিতে গুজে রেখে নেমেছিল। উঠে এসে তীরটা তুলে দেখে কিনা রক্ত ঝরঝর করে পড়ছে, একটা ব্যাঙ বিধে আছে। রামচন্দ্র বললে, ব্যাঙ, সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডেকে বলো হে রাম রক্ষা করো, আজ আমি তোমায় মারলাম, তুমি কিছু বলছো না। ব্যাঙ তখন বলছে, হে রাম, সাপে যখন আমায় ধরে তখন তোমায় ডেকে বলি হে রাম তুমি আমায় রক্ষা করো, যাকে ডেকে বলি তুমি রক্ষা করো, সেই রক্ষা কর্তাই যদি আমাকে মারে আমি কাকে ডাকবো বলো? পশু কৃষ্ণ বলে, হনুমান বানর বানরে যখন জলে পাথর ভাসিয়েছিল, রামচন্দ্র বলছে হনুমান বানর বানরে পাথর ভাসালো, কিন্তু আমি তো একটা জিনিস চেষ্টা করে দেখলাম না। কি? হনুমান বানর বানরে পাথর ভাসালো, আমি একটু পাথর ভাসি দেখে। রাত 12টার সময় গিয়েছে। কেন? যদি পাথর না ভাসে। রাত 12টার সময় গিয়ে যেটা 250 গ্রাম একটা পাথর যেই না জলে দিয়েছে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। কেউ দেখলো না তো। আবার একটা পাথর ফেলেছে, সঙ্গে সঙ্গে ডুবে গেছে। গাছে বসেছিল হনুমান, হাতি তালি দিয়ে বলে, যাই রাম। হনুমান, তুমি এখানে? বলে, প্রভু আপনি পাথর ভাসাচ্ছেন, তা আমাকে দেখতে হবে না? বলে, আচ্ছা বলো তো হনুমান, তোমরা পাথর ভাসালে পাথর ভাসলো, আমি ভাসালাম ভাসছে না কেন? হনুমান বলছে, রাম প্রভু, এ জগতে কোনো ব্যক্তি কাউকে যদি ছুঁড়ে ফেলে দেয় সে ভেসে থাকতে পারে, কিন্তু আমার প্রভু রামচন্দ্র যদি কাউকে একবারে ফেলে দেয় সে চিরজন্মের মতো তলিয়ে যায়, সে ভেসে থাকতে পারে না। তাই গৌর হরি। পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু যারা এরা কৃষ্ণ বলে না। এই জন্য 4টে প্রাণী আমাদেরকে প্রণাম করে একটা শিক্ষা দেয়। কি? কুকুর, গাধা, উট, শুয়োর। কুকুর আমাদেরকে বলে মানুষ, আমি মানুষের দরজায় দরজায় পড়ে থাকি একটু খাবারের জন্য। কোথাও খাবার পাই, কোথাও লাঠি খাই। মানুষ, তুমি তো একটু খাবারের জন্যই দরজায় দরজায় পড়ে থাকো। আমি যেমন দরজা ছাড়তে পারি না, ঠিক তুমি সংসারের দরজাও ছাড়তে পারো না। গাধা বলে মানুষ, আমি সারা জীবন বোঝা বয়ে বেড়ালাম, বোঝা কখনো নামাতে পারিনি। মানুষ, তুমি তো আমার চেয়ে আরো বেশি বোঝা বইছ, ভাবছো খুব আনন্দ, ক্ষত বিক্ষত হচ্ছ। যে কটা ভালোবাসার জায়গা সব কটা আঘাতের জায়গা। উট বলে মানুষ, আমি মরুভূমিতে থাকি, কাঁটা চেবাই, কাঁটার ঘায়ে রক্ত পড়ে, রক্তের নোনতার স্বাদ বলি কাঁটার স্বাদ খুব সুন্দর, আসলে রক্তের স্বাদ। শুয়োর বলে মানুষ, আমার সামনে তুমি যতই গৌর গোবিন্দের প্রসাদ বসিয়ে দাও না কেন আমি ওতেই মুখ দেব না, আমি ড্রেনের ভিতরে মুখ দিয়ে পচা নোংরা খাই। মানুষ, তোমার সামনে যতই গৌর গোবিন্দের প্রসাদ দেওয়া হোক না কেন তুমি তা খাবে না, আমাকে নোংরাই ভক্ষণ করতে হবে, ওই উচ্ছিষ্টে তোমাকে ভক্ষণ করতে হবে। আশ্চর্য লাগে, মানুষ তুমি মরা বাড়ি গেলে চান করে ঘরে ঢোকো, আমাদের অনেক রকম নিয়ম আছে না, নিম পাতার ধাত খেতে হয়, আগুন পোহাতে হয়। শ্রেষ্ঠ জীবকে না মানুষ, সেই মানুষ মরলে যদি অসুচি হয়, তার চেয়ে ছোট জীব মরলে আরো বেশি অসুচি, তার চেয়ে ছোট জীব বললে আরো 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 বেশি অসুচি।
আশ্চর্য লাগে, মানুষ তুমি মরা বাড়ি গেলে চান করে ঘরে ঢোকো, আর মরা যখন চিবিয়ে খাও তখন কি হয়? মরা যখন কড়াইতে রান্না করো তখন কি হয়? মরা যখন ফ্রিজে ভর্তি করে রাখো তখন কি হয়? তাহলে সারা জীবন তো মরা ভক্ষণ করে চলেছে। আমাদের কি হয় না, মানুষ মরলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বা সমাধি দেওয়া হয়, আর এই ছোট ছোট জীবগুলো মরলে এই দেহের ভিতর দিয়ে দেওয়া হয়। তাহলে ওটা যেমন সমাধি ক্ষেত্র, দেহটা তো তেমনি একটা সমাধি ক্ষেত্র তৈরি হচ্ছে। আশ্চর্য লাগে, তুমি মরা বাড়ি গেলে চান করে ঘরে ঢোকো, মরা চিবিয়ে খেলে কিছু হয় না। ওটা আমি খাবো কেন? ওটা আমি খাবো কেন? যেটা খেলে আমার ক্ষতি হবে তো আমি খাবো কেন? ধরো যে ব্যক্তি সুগার হয়েছে, তার কি রসগোল্লা দেখলে লোভ হয় না? খুব হয়, খেলেই সুগার বেড়ে যাবে। তো ওটা আমি খাবো কেন? ওটা খেলে আমার ক্ষতি হবে, ওটা খেলে সাধনে ক্ষতি হয়। বলে খাওয়ার সঙ্গে সাধনের কি সম্পর্ক? এখানে আচার্য মহানামব্রত ব্রহ্মচারী খুব সুন্দর বলেছে। কি বলছে? ধরো আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে যদি তুমি প্লাস্টিক ফেলো, প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে, আর যদি তুমি কর্পূর ফেলো, কর্পূরের গন্ধ বেরোবে। ঠিক তেমনি আমাদের এই দেহের মধ্যে একটা আগুন জ্বলছে, যার নাম হলো জঠর আগ্নি। কারণ দেখবেন শীতকালে ফু দিলে ধোঁয়া বের হয় না, তাহলে পেটে আগুনটা জ্বলছে বলে ধোঁয়াটা বের হচ্ছে। এই পেটের ভিতরে একটা আগুন জ্বলছে, যার নাম হলো জঠর আগ্নি। এর ভিতরে যদি তুমি অমেধ্য বস্তু ফেলো, তোমার মন তার মতো তৈরি হবে। আর যদি তুমি রাধা গোবিন্দের প্রসাদ ফেলো, তবে তোমার রাধা গোবিন্দের চরণের মতো মন তৈরি হবে। কারণ প্রসাদে সর্ব দুঃখ নাং হানি রাস উপজায়তে, প্রসাদ সর্ব দুঃখকে নাশ করে। বলে প্রসাদ কেন? একই তো চাল, একই তো ডাল, তাহলে আবার প্রসাদ করে খাবো কেন? বলছে ধরে একটা গেরুয়া রঙের কাপড় পরে আছে, তাকে তুমি মারিয়ে চলে যেতে পারবে। একটা সাদা রঙের কাপড় পরে আছে, তাকেও তুমি মারিয়ে চলে যেতে পারবে। একটা সবুজ রঙের কাপড় পরে আছে, তাকেও তুমি মারিয়ে চলে যেতে পারবে। কিন্তু এই তিনটি কাপড় যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয়, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ, ওটাকে মারাতে পারবো না। ওটা তখন সম্মানের বস্তু হয়ে যায়, আমাদের দেশের জাতীয় পতাকা হয়ে যায়, ওটাকে আর মারানো যায় না। একই চাল, একই ডাল। যখন তুমি আমার রাধা মাধবকে সেবা দেবে, আবার গোবিন্দকে সেবা দেবে, তখনটা মহা মহা মহাপ্রসাদ হয়ে যায়। প্রসাদে সর্ব দুঃখ নাং হানি রাস উপজায়তে। তাই আমাদেরকে কৃপা করার জন্যই তো সেই গৌড়ের আশা। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছে। তাই বলছে শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, 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 শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে। আরে শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, আরে শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নিতা বলরাম হইল নিতা, বলরাম বলরাম হইল নিতাই। আয়
দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারী। আমার দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার। আর দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ার মাথা আমার তার সাক্ষী জগায়ার মাথা। আর তার সাক্ষী জগায়ার মাথায় হলো না হলো না বলো না বলো না হলো না হলো না পাপি তাপি তোরে গেল হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল দেখো বলো না বলো না। আর পাপি কাপি তোরে গেল হলো না হলো না জগাই মাধাই তোরে গেল হলো না হলো না আরে জগাই মাদাই তোরে গেল বলো না বলো না। আর জগাই মাথায় তোরে গেল হলো না হলো না পাপি তাপি তোরে গেল হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না। পাপি কাপি তোরে গেল হলো না হলো না তার সাক্ষী জগায়ার মাথা আর তার সাক্ষী জগায়ার মাথা। আর তার সাক্ষী জগায়ার মাথায় হাহা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুত আরে প্রভু নন্দ সুত বিশ্ববাণী সুচরিত। প্রভু নন্দ সুত বিশ্ববাণী সুচরিত। করুণা কর হে বা আমার করুণা কর হে বা। আর করুণা করিবে এইবার যেন চরণ ছাড়া করুণা তোরা করুণা চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করুণা করুণ ছাড়া করুণা। চরণ ছাড়া করুণা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করুণা তোমাদের কেঁদে বলে চরণ ছাড়া করুণা। আর নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করুণা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা। তোমার ওই চরণ শরণ নিলাম এ জন্মে নয় জন্মে গেলে এ তাই করুণা জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো। জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো। জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো। জন্মে নাই জন্মে জন্মে এই চরণ ছাড়া করুণা। চরণ ছাড়া করুণা জয় রাধে গোবিন্দের কৃপা পেতে গেলে গুরুকে প্রয়োজন গুরু না হলে তুমি তাকে পাবে না কেমন আমরা জানি যখন ইন্দ্র অভিসম্পদ হলো ইন্দ্রের রাজ্য চালাবে কে নহস ওনার মতো ধার্মিক রাজা ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো এবার নহস সারা স্বর্গরাজ্যকে পর্যটন করছে সেখানে অত সুন্দর সুন্দর রমণীর মধ্যে মেনকারম্ভা সবচেয়ে সুন্দর রমণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী তো নহস শচীকে দেখে বিবাহ করতে চাইলেন শচী বলল ছি 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 আপনি কি বলছেন আপনি জানেন একবার আপনার বিবাহ হয়ে গেছে তারপরে আপনি আমায় বিবাহ করতে চাইছেন তখন নহস বলছে দেখো ইন্দ্র তো আর কোনোদিনও ফিরে আসবে না আর এখন তো আমি ইন্দ্র আমাকে বিবাহ করো এই জন্য শাস্ত্রে লেখা আছে বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখ দর্শন করতে নেই কেন শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে ফ্যানটা একটু সামনে থেকে দিলে ভালো
শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে এবং পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে যায় পুড়ে ভস্ম হয়ে যাবে। এই জন্য বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। তখন সচিব বলল, আমাকে একটু সময় দাও। নহুষ বলল, ঠিক আছে। সচিব তখন গুরু বৃহস্পতির কাছে ছুটে গেলেন। যখনই তোমার কোনো বিপদ আসবে তুমি গুরুর কাছে ছুটে যাবে, গুরুই তোমার একমাত্র রাস্তা। কেন? এক দেশে এক রানীমা ছিল, খুবই ভক্তিমতী। যেখানে কীর্তন হতো সেখানে রানীমা ছুটে ছুটে যেত। রাজামশাই রাগ করত, তুমি একটা রানী হয়ে তুমি যেখানে সেখানে সাধারণ মানুষের সঙ্গে বসে তুমি কীর্তন ভাগবত পাঠ শুনতে শুরু করে দাও। কাল থেকে আমি আর যাবে না। আমি এক পাঠক মশাইকে নিমন্ত্রণ করেছি, সে তোমায় প্রতিদিন এসে ভাগবত শুনিয়ে যাবে। রানীমার মনে আনন্দ, প্রতিদিন তো গোবিন্দর কথা শোনার সৌভাগ্য হয়নি, এবার প্রতিদিন শুনতে পারবো। প্রতিদিন সেই পাঠক মশাই এসে হরিনাম ভাগবত পাঠ করে, আর ভাগবত পাঠের শেষে বলে, হরিনাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। ওই সময় রানীমার একটা পোষা পাখি ছিল, টিয়া পাখি। যখনই বলতো হরি নামে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, মানে হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, সেই সময় পাখিরা বলছে যো বলে সব ছুটে, মানে ও যা বলে সব কটা মিথ্যা কথা বলে। তখন পাঠক মশাই বলছে, আচ্ছা। একদিন পাঠক মশাই এসে বলছে, আচ্ছা পাখি, আমি যখন বলি হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, তুমি বলো আমি যা বলি নাকি মিথ্যা কথা বলি? কেন? টিয়া পাখি বলছে, বলবো না তো কি বলবো? আমিও এক সময় তোমার মতো কৃষ্ণ ভক্ত ছিলাম, যেখানে হরি কথা হতো সেখানেই আমি চলে যেতাম। কিন্তু এক জায়গায় আমি ভাগবত পাঠ শুনতে গিয়েছিলাম, সেই জায়গায় এক ব্যাদ আমাকে বন্দি করে আর এই রানীমার কাছে বিক্রি করে দিয়েছে। সেদিন হতে আমি বন্দি আছি। তাহলে কেন বলবো না হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত? এটা যে বলি সব কটা মিথ্যা। বলি না, আমার গুরুদেব আমাকে বলেছিল কালকে গুরুদেবকে পাঠিয়ে দেবে। গুরুদেবকে পাঠিয়ে দিয়েছে। সুখ, গুরুদেব প্রণাম। মুক্ত হতে চাও? তখন গুরুদেব বলছে, সুখ, কাল যখন আমার শিষ্য এসে বলবে ভাগবত পাঠ করবে, তারপরে যখন শিষ্য বলবে হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, সেই সময় তুমি শ্বাস ছেড়ে দিয়ে একেবারে মরার মতো শুয়ে থাকবে। এই বলে চলে গেছে। পরের দিন পাঠক মশাই এসে ভাগবত পাঠ করছেন। ভাগবত পাঠের শেষে বলছে হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। পাখিরা তখন কিচ্ছু বলছে না, মরার মতো শুয়ে আছে। রানীমা অবাক হলো, পাঠক মশাই অবাক হলো, মারা টারা গেল নাকি? যেই না কাছে এসে খাঁচাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাখিটা উড়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, সাধুগুরু মিলে তো বন্ধন ছুটে, সাধুগুরু মিলে তো বন্ধন ছুটে, সাধুগুরু মিলে তো বন্ধন ছুটে। গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। দিন তোর আনন্দে যাবে ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ধরে গুরু নাম, দিন তোরে আনন্দে যাবে ধরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দ যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দ যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দে যাবে হে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম,
কেবলম রাধে শিষ্যস্য শ্যাম রাধে। পরমম। গুরু কৃপা দরকার, কারণ তোমার যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে ছুটে যাবে, নিজের বেদনাটা গুরুকে জানাবে। কারণ যেমন লেটার বক্স, এটা একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে, ক্লাব ঘরেও থাকে, আবার সরকারের ঘরেও লেটার বক্স আছে। তুমি যদি তোমার বেদনার চিঠিখানা ক্লাবের লেটার বক্সে দাও, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও, ওটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবে সেখানেই চলে যাবে। ঠিক তেমনি তুমি যদি তোমার বেদনার চিঠিখানা সংসারের কাছে দাও, আরো বেশি করে দুঃখ জ্বালা যন্ত্রণা পাবে। কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা গুরুর চরণে দাও, হরি বল হরি বল। ওটা দিল্লি বোম্বে অর্থাৎ আমার গোবিন্দের চরণে পৌঁছে যাবে। রাধে। তাই শচী যখন গুরু বৃহস্পতির কাছে ছুটে গেল, গুরুদেব আপনি তো জানেন একবার আমার বিবাহ হয়ে গেছে, কিন্তু নহুষ আমাকে বিবাহ করতে চাইছে, আমি কি করব? আসতে তখন গুরু বৃহস্পতি বলল, শচী তুমি নহুষের কাছে গিয়ে বলো তুমি ওকে বিবাহ করবে, কিন্তু যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে আসে তবেই তুমি তাকে বিবাহ করবে। শচী তখন নহুষের কাছে গেল, আমি আপনাকে বিবাহ করব যদি আপনি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসেন। নহুষ বলল ঠিক আছে। সপ্তঋষির কাছে গেল, আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যাব। সপ্তঋষি বুঝেই গেছে ওর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পথ পেয়েছে তো, তাই বলছে ঠিক আছে। যখন সপ্তঋষির কাঁধে চেপে নহুষ চলেছে, আর নহুষ ভাবছে কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা,